31শে আগস্ট প্রসন্নদেব উইমেন্স কলেজের ৭১তম প্রতিষ্ঠা দিবস। ১৯৫০ সালের ৩১শে আগস্ট রাজা প্রসন্নদেব রায়কদের স্মৃতিতে রানী অশ্রুমতী দেবীর আর্থিক সহায়তায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়। মাত্র ১২ জন ছাত্রীকে নিয়ে যে কলেজ স্থাপিত হয়েছিল সেদিন, আজ সেই কলেজ জলপাইগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গের এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত। বর্তমানে এই কলেজের ছাত্রী সংখ্যা প্রায় ৪,০০০। প্রতি বছর আমরা প্রসন্নদেব উইমেন্স কলেজ পরিবার এই দিনটি মহাসমারোহে উদযাপন করে থাকি, কিন্তু বর্তমান বছরে সেটি সম্ভব হচ্ছে না, কারণ সমস্ত পৃথিবী এক ভয়াবহ মারণব্যাধিতে আক্রান্ত। পৃথিবীর এখন গভীরতর অসুখ, মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। দীর্ঘদিন ধরে স্কুল কলেজগুলি বন্ধ, তাই এবছর আমরা অন্তর্জাল মাধ্যমের সহায়তায় আজকে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবসটি উদযাপন করতে চলেছি। জীবন তো থেমে থাকে না, তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আজ একটি ধ্রুপদী নৃত্য এবং একটি স্বদেশ ভাবনামূলক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের ছাত্রীরা অনুষ্ঠানের শুভ সূচনা করছে। আমি সুস্মিতা রায়, ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি একটি ছোট্ট নৃত্য পরিবেশন করছি ফাউন্ডেশন ডে উপলক্ষে। দিক দিগন্তের বানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। হংস বলাকার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মন মোর হংস বলাকার পাথায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায়
তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখা আন্দোলনে মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ভিজে है मेरी ज़मीं अफ़सोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी या रहे न रहे। है मेरी ज़मीं महबूब मेरे, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस मुंह से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू। আজ আমাদের মধ্যে রয়েছেন আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী তপন কুমার মিত্র মহাশয়। আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য। আজ 2020 31শে আগস্ট জলপাইগুড়ির বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রসন্নদেব বালিকা মহাবিদ্যালয়ের ৭১তম প্রতিষ্ঠা দিবস। এই পুণ্য দিনে শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে অভিনন্দন জানিয়ে আমি সামান্য দু চারটি কথা নিবেদন করছি। এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করবার পর আমি খুব একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারিনি। তার কারণ হলো লকডাউন এবং অবশ্যই করোনার আবহ। যাই হোক, এই পরিবেশে কোনোরকম উৎসব বা অনুষ্ঠান করা সম্ভব এবং সঙ্গত নয় বলে কলেজের সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিটি এবং ছাত্রীদের উদ্যোগে এই সামান্য অনুষ্ঠান চলছে। আমি পরিচালন সমিতির সভাপতি হিসেবে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনারা জানেন, এই শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়িতে এক মহান ঐতিহ্য এবং পরম্পরা বহন করে চলেছে। 1950 সনের 31শে আগস্ট এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল রানী অশ্রুমতির দান করা জমিতে এবং তাদের সেই রাজ পরিবারের আর্থিক বদান্যতায়। কলেজ যেদিন শুরু হলো সেদিন কলেজে কোনো অধ্যক্ষ ছিলেন না। জলপাইগুড়ির বিশিষ্ট শিক্ষাবিদ, জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুনীতিবালা চন্দ্র মহাশয়া সুপারভাইজার হিসেবে এই কলেজ পরিচালনা করেন। প্রায় 1.5 মাস বাদে স্বর্ণকুমারী রায়চৌধুরী স্থায়ী অধ্যক্ষ হিসেবে এই কলেজের দায়িত্ব গ্রহণ করেন
এরপর থেকে কলেজ স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে থাকে। আজ পর্যন্ত এই কলেজ থেকে 68টি ব্যাচ পার হয়ে গিয়েছে। আমাদের উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির শিক্ষা বিভাগকে, শিক্ষা জগৎকে তারা আলোকিত করেছে। আজকের দিনে এই অনুষ্ঠান উদযাপন করার সময় একটা কথাই আমি বলবো যে এই কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রী, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্যগণ এবং সর্বোপরি এই কলেজের প্রিন্সিপাল শ্রীযুক্ত শান্তি ছেত্রী তার অসামান্য সক্রিয়তা, আন্তরিকতা এবং নিষ্ঠার ফলে এই কলেজ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রসন্নদেব বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি শহরের সকল মানুষকে প্রসন্ন করে তুলবে, শিক্ষাক্ষেত্রকে আলোকিত করবে এবং নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক অদম্য ভূমিকা পালন করে সমস্ত বিশ্ববাসীর কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই বলে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ প্রসন্নদেব উইমেন্স কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী তপন কুমার মিত্র মহাশয়কে। এবার প্রসন্নদেব উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তি ছেত্রী মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। 31শে আগস্ট 2020 প্রসন্নদেব উইমেন্স কলেজের 71তম প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর কলেজ পরিচালনা সমিতির সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী ও ছাত্রীদের উপস্থিতিতে এই দিনটি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে এসেছি আমরা। কিন্তু এবছরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভারতবর্ষ সহ সমগ্র বিশ্ব করোনার প্রকোপে জর্জরিত, সন্ত্রস্ত। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পঠন পাঠন স্তব্ধ বিগত প্রায় 6 মাস যাবৎ। এমত অবস্থায় এবার আমাদের পক্ষে কলেজে সবাইকে নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা সম্ভব হয়নি। তাই এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন এবং এই উপলক্ষে কলেজের অধ্যক্ষ হিসেবে 2-4টি কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। স্বাধীনতার পরপরই জলপাইগুড়ির শিক্ষানুরাগী মহল অনুধাবন করতে পেরেছিলেন উত্তরবঙ্গের পিছিয়ে থাকা অঞ্চলের সমস্ত মেয়েদের পক্ষে কোয়েট কলেজে ভর্তি হয়ে ছেলেদের সাথে একসঙ্গে উচ্চশিক্ষা নেওয়া সম্ভব নয়। উচ্চশিক্ষার আলোকে মেয়েদের আলোকিত করতে গেলে প্রয়োজন একটি মহিলা কলেজের। এই বিশেষ লক্ষ্য সামনে রেখে যে সকল বিদগ্ধ ব্যক্তিত্ব অগ্রণী ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্বর্গীয় সত্যেন্দ্র প্রসাদ রায়, বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় বীরেন্দ্রচন্দ্র ঘোষ, স্বর্গীয় চারুচন্দ্র সান্যাল ও স্বর্গীয় বিপুল মুখোপাধ্যায়। এদেরই অনুপ্রেরণায় কলেজ প্রতিষ্ঠার জন্য অর্থ যোগানের ব্যবস্থা করলেন বৈকুণ্ঠপুর স্টেটের মহারানী রানী অশ্রুমতী দেবী। রানীর প্রয়াত স্বামী প্রসন্নদেব রায়কদের নামে শুরু হলো প্রসন্নদেব উইমেন্স কলেজ। দিনটি ছিল 31শে আগস্ট 1950 সাল। 12 জন ছাত্রীদের নিয়ে শুরু হলো প্রি ইউনিভার্সিটি আর্টসের পঠন পাঠন। দেখতে দেখতে পেরিয়ে গেল 70টি বছর। বর্তমানে কলেজের ছাত্রী সংখ্যা প্রায় 4000। এই বিপুল সংখ্যক ছাত্রীদের সুষ্ঠুভাবে শিক্ষাদানের জন্য যে পরিকাঠামো দরকার তা অবশ্যই আমাদের নেই, কিন্তু বিগত বছরে আমাদের আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2টি নতুন ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। কলেজের পরিকাঠামো বৃদ্ধির জন্য যে পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর গ্রহণ করেছেন তার জন্য এই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গত বছরে আমাদের কলেজ বিশেষ আর্থিক আনুকূল্য লাভ করেছে রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযানের তরফ থেকে।
এই আর্থিক সহায়তায় আমাদের কলেজের ছাত্রী আবাসন, শিক্ষক আবাসনের সংস্কারে কাজ করতে পেরেছি। লাইব্রেরিতে নতুন বইয়ের সংযোজন, ল্যাবরেটরিগুলিতে প্রয়োজনীয় নতুন ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করতে পেরেছি। কলেজের সৌন্দর্যায়ন ও মেইন বিল্ডিং সম্প্রসারণের মতো কাজগুলিও সম্পন্ন হতে চলেছে। এই ধরনের কাজগুলো সম্পন্ন হলে পরে আমাদের পরিকাঠামোগত যে দুর্বলতা ছিল সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারব। করোনা এবছর কেড়ে নিয়েছে আনন্দ, দিয়েছে শুধু হতাশা আর অনিশ্চয়তা। তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল এখনো বেরোয়নি, কবে বেরোবে সেটা অনিশ্চিত। ছাত্রীরা অনিশ্চয়তার প্রহর গুনছে। আমরা কলেজের তরফ থেকে জেসি ইউডিএফ অর্থাৎ জীবন প্রভাত চন্দ্র ও উমা দাশগুপ্ত ফাউন্ডেশনের তরফ থেকে যে বিশেষ মেরিট স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে, আমরা সেটিকে এখনো বিতরণ করতে পারিনি। আমরা আশা করছি খুব শিগগিরই আমরা আমাদের কলেজ ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিশ জারি করতে পারব। আমি ছাত্রীদের অনুরোধ করছি তারা যেন ওয়েবসাইটে রেগুলার নজর রাখে। এত প্রতিকূলতার মধ্যেও আমাদের ছাত্রীরা বেশ কিছু আনন্দঘন মুহূর্তের উপহার দিয়ে আমাদের গর্বিত করেছে গত কয়েক মাস ধরে। খেলাধুলা ও শিল্পকৃতিত্বে তারা বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মহিলাদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয় দলের সদস্য হিসেবে আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে বিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী মতসী রায়। রাজ্যস্তরীয় উশু প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ভূগোল বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী মৌনিশা রায়। লকডাউন পিরিয়ডে ডালের উপর অতি সূক্ষ্ম প্রতিকৃতি ও ভারতের মানচিত্র এঁকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে আমাদের তিনজন ছাত্রী। ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের শুভ্রা মণ্ডল, ভূগোল অনার্স তৃতীয় সেমিস্টারের ছাত্রী স্নিগ্ধা চৌধুরী ও বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্রী মৌ সাহা। আমি এদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরো অনেক প্রতিভা কলেজ থেকে বেরিয়ে আসে বলেই আমার বিশ্বাস। করোনার আবহে আগামী 20শে সেপ্টেম্বর পর্যন্ত কলেজ বন্ধই থাকছে। আশা করি খুব শিগগির স্বাভাবিক ছন্দে ফিরে আসবে আমাদের জীবন। ততদিন আমি ছাত্রদের বলবো বিনা প্রয়োজনে বাইরে না বেরোতে। যদি বেরোতেই হয় অবশ্যই মাস্ক পরে বেরোবে ও সামাজিক দূরত্ব বজায় রাখবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তি ছেত্রী মহাশয়কে তার তথ্য সমৃদ্ধ এবং সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। একদিন দেখব আলো আধারের শেষ যেখানে, আসবেই দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এবার পরিবেশিত হতে চলেছে আমাদের কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীদের অনুষ্ঠান। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদ মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। করমার্জনা, আমি এটা নিজের লেখা কবিতা। আমি 3rd ইয়ার এখন ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি। তো আমার লেখা একটা কবিতা এখানে পাঠ করে শোনাবো। করমার্জনা। অচেনা শহর, অচেনা লোক, তার মাঝে আজ তুমিও অচেনা। পারতাম যা বলতে তোমায়, আজ কেন তা পারছি না। শেষ দেখা হয়েছিল সেই জ্যোৎস্না রাতে, কত আবেগ কত যন্ত্রণা পারিনি প্রকাশ করতে। অমাবস্যার চাঁদের মতো ম্লান হয়ে গেল সব প্রেম, একবারই এসেছিল নীরবে নিভৃতে। ক্ষণিকের কিছু ভুল বোঝাবুঝি দূর করে দিতে ছিল কতটাই না সক্ষম, অথচ দীর্ঘদিনের পরিচিতি পুনরায় একত্র করতে হয়েছিল অক্ষম। বুঝিয়েছিলে সেদিনও আমার ত্রুটি তোমার সর্বস্বটুকু দিয়ে, মানতে ছিলাম নারাজ আমার সর্বস্ব দিয়ে। হয়েছিলে তুমি অভিমানিত, তুমি হয়েছিলে অপমানিত, আজ আমার ভুল বুঝতে পেরে আমি বড়ই অনুতপ্ত। প্রতিবারের ন্যায় হোঁচট খেয়ে আঁকড়ে ধরতে গিয়ে দেখি তুমি নেই পাশে। জানো কি তুমি, তোমার জন্য আমার হৃদয় অশ্রু জলে ভাসে। পারিনি সেদিনও তোমায় আটকাতে আমার ভালোবাসার বন্ধনে। পুনরায় কি পাবো না স্থান তোমার হৃদয় মাঝারে। হঠাৎ নিদ্রা ভঙ্গে উঠলাম জেগে, সেই নিশীথ রাত্রে ঠিক করেই নিলাম এবার বশ্যতা স্বীকার করে নেব তোমার কাছে প্রাতে।
অবশেষে হলো অপেক্ষার সমাপ্তি, ভোরের প্রকাশ, পাখির কূজন, উদ্ভ্রান্ত বাতাস প্রশস্ত করছে আমাদের মিলনের পরিণতি। আবেগপ্রবণ বেদনা মিশ্রিত উৎফুল্লতা নিয়ে গিয়েছিলাম তোমার কাছে, গিয়েছিলাম তোমার প্রাঙ্গণে প্রাক্কালে। হায় নিয়তির একই পরিহাস, ধরিত্রী হতে চিরবিদায় নিলে। মুহূর্তের মধ্যে চেনা পৃথিবী হয়ে গেল অচেনা, পারলাম না আজও নিতে তোমার কাছে মার্জনা। পারিনি আজও ভুলতে তোমার ফেলে যাওয়া স্মৃতি। হয়তো দেখা হবে আবার এক নতুন সকালে, অচেনার অন্তরালে নতুন করে হবে অজানা নামে চেনা। নমস্কার।
মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ বুঝি গো রাত পোহালো বুঝি অভির অভির আলো আভাসে দেখা দিল গগন পাড়ে বুঝি গো রাত পোহালো বুঝি অভির অভির আলো আভাসে দেখা দিল গগন পাড়ে সম্মুখে ওই হেরি পথ সম্মুখে ওই হেরি পথ সম্মুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আমি মৌসুমী ঠিকাদার। আমি পিডিওএমএস কলেজের 4th সেমিস্টারের এডুকেশন বিভাগের ছাত্রী। আজ ফাউন্ডেশন ডে উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতার নাম 21-এর কবিতা, কবি আশরাফ সিদ্দিকী। পাখি সব করিল, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রী মধ্যে শিশু সুনয় যেন স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাটি, বন, নদী, আমার দেশে জারি সারি ভাটিয়ালি, মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মন। আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নিধারের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটির দিকে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, মাঠ কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসে। আর কথায় কথায় কত কথা কত রূপকথা ছড়ার ছন্দে মিষ্টি সুরে ফুল ছড়ায়, যিনি এখন এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। নমস্কার। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা,
যায় দেখেছো কি তাকে ওই নদীর ধারে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় শিলাই কংসাবতী দামোদরের কুলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে আজ জল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে খালি আরা দুনিয়া ছোড় যাবো দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হায় রে হায় একো দিন উড়ি চলি যাবো দয়া হায় রে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হায় রে হায় আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে ধিম দিদি ধিম ধিম আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেরিল শলি গরজি উঠছে দারুণ রোষে দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া
এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার? কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। नारी का जो करे अपमान, जाने उसे पशु समान। दीवारें ऊंची है गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग। पाँव पे छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग। बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। आई मैं कॉलेज जा रही हूँ, बाय। मैडम ये एड्रेस कहाँ का है? ये एड्रेस छोड़ दो जाने दो। में नए साल के जश्न के दौरान भीड़ में लड़कियों से छेड़छाड़ की। हैदराबाद में भी 2 लड़कियां छेड़खानी का शिकार बनी। कहने को ये सारी सिर्फ घटनाएं हैं, लेकिन एक महिला से पूछिए जो हमेशा इस डर के साथ घर से बाहर निकलती है कि रास्ते में उसके साथ छेड़खानी न हो जाए, कहीं कोई उसे अगवा करके उसका रेप न कर दे। मेरी समझ में नहीं आता कि स्लोगन देखने के बाद लोग खुश हो जाते हैं, बेटी बचाओ बेटी पढ़ाओ। क्यों हम पहले ही जाहिर कर देते हैं कि बेटियां कमजोर हैं, पढ़ी लिखी भी नहीं है, इनको बचाना भी है। ऐसे स्लोगन क्यों नहीं मानते कि बेटे को बताओ और ना माने तो थप्पड़ लगाओ।
आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा तुम्हें दिल में अपने भर लूंगी, पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी, मैं तुमको नहीं छोड़ूंगी, तुमको नहीं छोड़ूंगी। Feminism isn't about making women strong. Women are already strong. It is about changing the way the world perceives that strength. বুদ্ধদেব বসুর লেখা চিল্কার সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীলে আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুপির কণ্ঠের অবাধ উন্মুক্ত টান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের ওপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? তাই চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি এসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। নমস্কার। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।
থাকে ওই নীল নদীর ধারে। প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। Thank you.
নদী ধারে চাষে পদু মিছাই করো আস ঝিরি হিরি পাতা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে পদু মিছাই করো আস ঝিরি হিরি পাতা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কচা তুলি তুলি যায় দেখি সামের ভিতরে চনা কার ভাবে সামায় চালর চুলা লম্বা কচা তুলি তুলি যায় দেখি সামের ভিতরে চনা কার ভাবে সামায় মেদিনীপুরে রায়না চিরা বাঁকুড়ার ঐতিহ্য আর যতন করে পারি মাতা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ঐতিহ্য যতন করে পারি মাতা তাও যে বাঁকা সীতা তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার তলি তলি ফুল ফুটেছে লিকানোর সারা ও ফুলেতে কৃষ্ণ আছেন ও ফুলেতে রাধা তলি তলি ফুল ফুটেছে লিকানোর সারা ও ফুলেতে কৃষ্ণ আছেন ও ফুলেতে রাধা কালো জলে গুজরা তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে পদু মিছাই করো আস আর ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস रंग दो लाल मोहे रंग दो लाल नंद के लाल लाल
নমস্কার, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের রোজ দাস। दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग, पाँव पे छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। रीति की जंजीरें खा गई जंग, न्याय के मंदिर भी हो गए भंग, जमाना चले ना चले मेरे संग, बोलूंगी हल्ला आवाज दबंग, बेखौफ आजाद है कहना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है कहना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। छोटे जिस्म पर मरहम उमंग, लाश नहीं हूँ मन जिंदा पतंग, दिल में उम्मीदें और खुशियों के रंग, हर आंसू बनेगा एक नई तरंग, हाँ बेखौफ आजाद है बहना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद है बहना मुझे, बेखौफ आजाद है रहना ओरे पिया ओरे पिया ओरे पिया ओरे पिया, उड़ने लगा क्यों मैं बाबुला रे, आया कहाँ से ये हौसला रे, ओरे पिया ओरे पिया। मेरे मेरे गा मा मा पा 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 मा गा रे धा धा रे रे धा कलाई दो कलाई दो मा गा धा धा मा धा धा मा नी रे धा धा मा मा ला मा गा रे रे धा वाना वाना तारा वाना घूमती हवा है, घूमती हवा, बूंदे भी दुआएं नहीं बाग यहाँ, साजिश बेशाम सारा जहाँ है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है,
শেষের কবিতা। কারের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তার রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে হেরি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারি চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না দেখিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলি অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে, পরিবর্তন স্রোতে আমি চাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। নমস্কার, আমি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে স্বর্ণালী বাগচি। আমি আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করব। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুকু ধুকু পুকু চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে তাথই তাথই বর্ষা, কাগ ভেজা মন জল থই থই রাত্রির হলো ফর্সা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, আলতো পায় ছড়ালো পান ভিজে আয়না, এ শহর আবছা ভোর টের পায় না, জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুই ফুল, ও জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুই ফুল, হাতে হাত রেখে আলোক শালুক স্বপ্নে মশগুল, অগোছালো মন নেমেছে শ্রাবণ মেঘে থই থই ঝরে না, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো করে কাটছে, দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে, যত অলিগলি আকুলি বিকুলি পথ চলো কত, আগুনের আছে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর, তুমি আমি তিন সত্যি হই বাকি সব আজ মিথ্যে, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুকু ধুকু পুকু চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা
এসেছি আলোর বৃত্তে মম চিত্তে নিতে নিতে কি জিনাছি মেঘের পালক চাঁদের নলো কাগজের খেয়া ভাসছে মেঘের পালক চাঁদের নলো কাগজের খেয়া ভাসছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময় সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের লাশ আমার চোখে তো সকলই সমান সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায় আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময় নয় নয় এ মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা কতবার যে নিভল বাতি
কবিতার নাম মেঘ বলল, লেখক শুভ দাশগুপ্ত। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গগন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এ ধার ও ধার, কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঝে বৃষ্টি হয়ে চলবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝুলবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না রে মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সবকিছুকেই পাই। জাগরণের এই যে আমি ও আমার জীবন, কাজ ও কাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। নমস্কার। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরী
বনতা তব চরণে জীবনলতা বনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। শিক্ষা ও সংস্কৃতি এই দুটি কথা যেন একে অপরের পরিপূরক। যে শব্দবন্ধ নির্দেশ করে রুচি, মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধের উন্মেষ ঘটানো। প্রকৃতির কূলে তেমনই এক সবুজ ঘেরা শিক্ষা সংস্কৃতি পীঠস্থান আমাদের মহাবিদ্যালয়। তারই আজ জন্মদিনে কবিগুরুর কথায় গানে প্রাণীবিদ্যা বিভাগের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মধুর রূপে বিরাজ হে বিশ্ব রাজ মধুর রূপে বিরাজ হে বিশ্ব রাজ শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে মধুর রূপে বিরাজ হে বিশ্ব রাজ নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর নীরব নিশি সুন্দর বিমল নীলাম্বর সুচির চির চন্দ্রকলা চরণ মূলে মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ। শ্রাবণ যেন ঘর ছাড়া উদাসীন, অশ্রান্ত ধারায় এক তারায় বাজে একই সুর। তারই প্রসন্নতা যেন নেমেছে আমাদের নিকুঞ্জে। ঘন ঘন গুরু গর্জনে, শিহরণে আমলকি তরুলতা, ঝড় ঝড় নামে জলধারা দিক দিগন্তে। মন ছুটে যায় শূন্যে, অনন্ত বাতাসে যেন শরৎপ্রাতে আলোর বাণী। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরে নারো গান বাজে ঝরে নারো গান মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরে নারো গান বাজে ঝরে নারো গান মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মনো চাই হৃদয় জড়াতে কারো চিরঋণে আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখার বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না
ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকে নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দেব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসে বসে, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শেখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাবো দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশে ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাতে পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনারে। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কাহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দেবে গান। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। মোর শকতি নাহি উড়িবার, মোর শকতি
হিংসা নয়, নেই কোনো মারামারি, তবুও দেখি বিশ্ব জুড়ে কারফু হয়েছে জারি। স্কুল কলেজ দোকান বাড়ি সব হয়েছে বন্ধ। বাতাসে ভাইরাস, বইছে এক আতঙ্কের গন্ধ। পরাক্রমী মানব জাতি মুখ ঠেকেছে মুখোশে। এই বুঝি গেল চলে প্রাণটা এক নিমিষে। বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই। বিজ্ঞানীরাই বলছে আজ হতে শুচিবাই। হাত রেখো না আর হাতে, নিষেধ করমর্দন। নমস্কারই জানাতে হবে এখন অভিবাদন। নামছে শেয়ার, পড়ছে টাকা, ব্যবসা উঠেছে লাটে। যুদ্ধ লড়াই করতে গিয়েই টান পড়েছে গাঁটে। টেলিফোনে কান পাতলে পড়ে দিচ্ছে হাঁচি কাশি। অদৃশ্য দানব ভয়ে কাঁপছে বিশ্ববাসী। জনগণ হিস্টেরিয়া, যেও না কো আর ভিড়ে। রবির কথাই সত্যি হলো, একলা চলরে। ঘুচে গেছে সব আস্ফালন, শ্রেষ্ঠ হবার বড়াই। একলা মানুষ লড়ছে আজি বেঁচে থাকার লড়াই। আসবে কবে, আসবে কবে সুদিন ফিরে, অপেক্ষা শুধু তারই। শিক্ষা কি কিছু দিয়ে গেল করোনা মহামারী? নমস্কার, আমি সোনালী রয়। আমি প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী ছিলাম। 2015-তে আমি পাস আউট। আমাদের যে কলেজের প্রতিষ্ঠা দিবস, সেখানে আমাকে আমার পরিবেশনার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি যেটি উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মধুর আষ্টপদী। লিখেছেন বল্লভ আচার্যজি। সুর, লয় এবং সঙ্গীত দিয়ে সেটিকে আবদ্ধ করেছে পণ্ডিত বীর্য মহারাজজি। আর কোরিওগ্রাফি করেছেন আমার গুরুজি গুরু অসীমানন্দ ভট্টাচার্য। নমস্কার।
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। পুত্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। নদীর ধারে চাষে বধু মিশাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইছে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। তেজপাড়িয়ার রাজকুমারী গলায় চন্দ্র
হার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার বেচপাড়িয়ার রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইছে দর্শন একজনে সুর তোলে এক তারে ও হরে মন আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হরে মন একজনে সুর তোলে এক তারে ও হরে মন আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওই আবার বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে।